সামান্য বৃষ্টি হলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন অঞ্চলে। বছরের পর বছর ধরে একই চিত্র দেখা গেলেও কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায় না কাউকে। সিটি কর্পোরেশন বলছে, জলাবদ্ধতা নিরসনে সবার আগে জনসাধারণকে সচেতন হতে হবে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। প্রচন্ড গরম আর তীব্র রোদে এক পশলা বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে নামে। তবে এই বৃষ্টি কারো কারো জন্য আতঙ্কের নাম। অনেক এলাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, বাড়িঘর। বাড্ডার ৫ তলা স্টাফ কোয়ার্টার সংলগ্ন এই বস্তিতে জমেছে হাঁটু পানি। নাওয়া খাওয়া সহ সব কাজ ছাড়তে হয় পানিবন্দি থেকেই। আন্দামানে তো করতেই পারি না, কোনোদিন দোকান থেকে এটা ওরা আনি কিনি খাই। কয়দিন পরে পরে বৃষ্টি হলে পানি আসে, রাঁধতে পারি না, খাইতে পারি না। বাচ্চা পোলাপান হাঁটতে পারে না, স্কুলে যাইতে পারে না। বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর এই সমস্যা চলতে থাকলেও যেন দেখার কেউ নেই। যাতায়াত করা যায় না, অজু করে আবার অজু করা লাগে। বুড়ের সময় করে মা, খালা, মাসি, দাদি সব ডাকিয়া করে একটা করে, কিন্তু কামের সময় কেউই না। এদিকে জলাবদ্ধতা নিরসনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে দেখা না গেলেও নগর ভবনের সামনে বর্জ্য প্রদর্শনীর আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র বলেন, জলাবদ্ধতা রোধে সবার আগে জনসচেতনতা জরুরি। আগে কিন্তু পানি মধুবাগে আমাদের বিজয় সরণিতে পানি কিন্তু 7 দিন 8 দিন জমে থাকতো। শাসাববাড়ি মগবাজারে পানি জমে থাকতো, এখন কিন্তু শাসাববাড়ি মগবাজারে পানি জমে না। আমরা যদি এই ধরনের বর্জ্য ড্রেনে কিংবা খালে কিংবা লেকে না ফেলি, অবশ্যই ডেফিনেটলি আমি বলতে পারি এই যে জলজট যেটা আছে এটির থেকে আমরা রেহাই দিতে পারবো। আর বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন আর নগর পরিকল্পনা ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত নগর সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে কাটছে না জলাবদ্ধতার সমস্যা। ঢাকা অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে, এখানে কোনো ডেভেলপমেন্ট কন্ট্রোল বলে কিছু কাজ করছে না। আমাদের সরকারি প্লটেরও যে জমি ছিল সেটাকেও আমরা দখল করে বা সেখানেও আমরা ভরাট করে নতুন নতুন বহুতল ভবন বানাচ্ছি। আবার দেখা যাচ্ছে যে যারা প্রাইভেট ডেভেলপার তারা যখন ভবন করছে, আশেপাশে একদমই ফাঁকা জায়গা না রেখে কনক্রিট আর কনক্রিট। অল্প বৃষ্টি হলেও সেটা ধারণ করার মতো যে ড্রেনেজ সিস্টেম সেটা এখন আর কাজ করছে না। সেবা সংস্থাগুলোর পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। সামান্য বৃষ্টিতেই এভাবে জলাবদ্ধতায় আটকে যায় বাড্ডা ৫ তলা বস্তির এই বাসিন্দারা। জলাবদ্ধ অবস্থায় চলে রান্নাবান্না, খাওয়া দাওয়া কিংবা অন্যান্য কার্যক্রম। বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সমস্যা চলতে থাকলেও যেন দেখার কেউ নেই। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।